ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে সময় ও কার্যের দুর্দান্ত একটা ক্লাস নিয়ে চলে এসেছি। তো আমরা সময় ও কার্যের আজকে হচ্ছে আমরা যে 60 ডেজ ম্যাথের যে প্ল্যান করেছিলাম তার হচ্ছে 10তম দিন, 10 নম্বর হচ্ছে ক্লাস। তো আজকে ক্লাসটা দুর্দান্ত হবে। সময় ও কার্যের প্রত্যেকটা এক্সামে কিন্তু সময় ও কার্যের ওপরে এক্সামে প্রশ্ন এসে থাকে, আর আগামী দিনেও কিন্তু আসবে। তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের সময় ও কার্যের 4টা ক্লাস করব, 4টা হচ্ছে টাইপ, চারটা টাইপে কিন্তু আমরা 4টা ক্লাসের মাধ্যমে পুরো কনসেপ্ট ক্লিয়ার করবো। আজকে হচ্ছে প্রথম টাইপ। আজকের ক্লাসটা কিন্তু দুর্দান্ত ক্লাস, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কিন্তু সময় ও কার্যের অঙ্ক কিন্তু একটা বাদ যাবে না। তাহলে চলো আজকে কিন্তু আমরা ক্লাসটা শুরু করি। দেখো, সময় ও কার্যের অঙ্ক কিন্তু আমরা অনেক করেছি। অ্যাকচুয়ালি সময় ও কার্যে আমরা ছোটোবেলাতে করেছি না ঐকিক নিয়ম। তো ঐকিক নিয়ম করে এক ব্যক্তি একটা কাজ এতদিনে করতে পারে, তাহলে ওই ব্যক্তিটি এতদিনে কত পরিমাণ কাজ করবে। তো এই ধরনের অঙ্কগুলো আমরা ঐকিক নিয়ম অনেক করেছি, বাট আমরা ওই আর কনসেপ্টে যাবো না। আমরা খালি কোশ্চেনটা অ্যাটেন্ড করতে হবে সঠিকভাবে, যাতে আমরা কোশ্চেনের আনসারটা ঠিক করে আসতে পারি। তো আজকে একটা দুর্দান্ত ট্রিক্সের মাধ্যমে কিন্তু দুর্দান্ত একটা টেকনিক বলতে পারো, শর্ট ট্রিক্স, এটা টেকনিক, এই টেকনিকের মাধ্যমে আমরা করব। তো চলো সময় ও কার্যে ধরো প্রথমে একটু বেসিকটা শিখিয়ে দিই, তারপরে কিন্তু তোমাদের একটার পর একটা কোশ্চেন আসবে এবং কোশ্চেনগুলো কিন্তু আমরা একের পর এক করবো। তো প্রথমে কি বলছে দেখো, প্রথমেই বলছে যে কি ধরো আমাদের বলছে যে এক ব্যক্তি, ভালো করে বুঝে নাও, আমি যখন একটা অঙ্ক করাচ্ছি যেটা বেসিক করে বোঝাচ্ছি সেটার মাধ্যমে কিন্তু পুরোটাই তোমরা কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? ধরো এক ব্যক্তি একটা কাজ করছে 10 দিনে, সেই কাজটাই বি করছে ধরে নাও যে কি 15 দিনে, ঠিক আছে? দিয়ে বলছে যে ওই কাজটি একত্রে কত দিনে করবে। তো আমি এই একটা ছোট্ট অঙ্কের মাধ্যমে কিন্তু পুরো কনসেপ্টটা এখানে ক্লিয়ার করে দেবো। তাহলে কি, এ একটা কাজ করছে 10 দিনে, বি একটা কাজ করছে 15 দিনে। তাহলে কি একটা কাজ যে বলছে, এই যে একটা কাজটা অ্যাকচুয়ালি কি কাজ, কতটা কাজ আমরা কিন্তু এটা জানি না। তো সেইখানে আমরা কাজের পরিমাণটা আমরা বের করব, কাজের পরিমাণটা একটা ধরে নেব। কত ধরবো কাজের পরিমাণ? তাহলে আমরা কাজের পরিমাণটা ধরে নেব যে এদের এলসিএমটা। তাহলে 10 এবং 15 এলসিএম বা লসাগু, 10 এবং 15 লসাগু কত হবে? 30 হবে। তাহলে 30টা হয়ে গেল আমাদের এদের দুজনের টোটাল কাজ। বোঝা গেছে তো? তাহলে 30টাই হয়ে গেল আমাদের টোটাল কাজ। এতটুকু বোঝা গেছে? তাহলে 30টা আমরা কি পেয়ে গেলাম, যে টোটাল ওয়ার্ক। আমি একটা একটু লিখে করে দিচ্ছি, বাকিগুলো কিন্তু আমরা এইভাবে লেখাবো না, তোমরা বেসিকটা দেখে নাও, এরপর আমরা দাদার একটা করে অঙ্ক করব সেই লেভেল করে, ঠিক আছে? তাহলে আমাদের কি হলো, এতদিনে এ করছে 30 ইউনিট কাজ, বি 30 ইউনিট কাজ করছে 15 দিনে। তাহলে এখানে আমরা এদের দক্ষতা বের করব, ঠিক আছে? এফিসিয়েন্সি মানে এদের এই যে কার্যক্ষমতা বলতে পারো, যে কি এক এক দিনে কতটা করতে পারে কাজ, সেটা বের করব। তাহলে ধরো টোটাল কাজ করতে এর যদি 10 দিন লাগে, তাহলে এক এক দিনে কাজ করতে কতটা, আমাদের এক এক দিনে কত ইউনিট কাজ করবে বা কতটা পরিমাণ কাজ করবে। তাহলে আমরা যদি এটাকে এখন আমরা ইউনিট হিসেবে কাজ করব, ঠিক আছে? টোটাল কাজটাকে আমরা একটা ইউনিট হিসেবে কাজ করব। টোটাল কাজ হচ্ছে 30 ইউনিট। তাহলে 30 ইউনিট যদি এ করে 10 দিনে, তাহলে একদিনে কতটা করবে? তাহলে সেটা করব টোটাল কাজ ডিভাইডেড বাই হচ্ছে আমার 10 সমান সমান হবে 3, ঠিক তো? তাহলে এই 3টা কি পেয়ে গেলাম, যে 3 ইউনিট কাজ করছে পার ডে। বুঝা গেছে? তো এইটাকে আমরা এইভাবে লিখব। দেখো লেখার টেকনিকগুলো কিন্তু কাজে লাগবে, এত ইউনিট পার ডে। সেম ভাবে আমরা যদি বি বের করব, তখন কিন্তু আমরা বের করব, দেখব যে বি এর যেটা হবে সেটা হবে 2 ইউনিট পার ডে। বুঝা গেছে? 2 ইউনিট পার ডে কিন্তু আমার বি কাজ করছে। তাহলে কে কতটা কাজের পরিমাণ, কার কতটা কাজ সেটা কিন্তু, এবং কে কত দিনে করতে পারবে, এক এক দিনে কতটা করতে পারবে, এক এক দিনে যে যতটা কাজ করছে সেটা হচ্ছে তার দক্ষতা বা তার এফিসিয়েন্সি বলছে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এটা জেনে নিলাম। এবার ভালো করে বোঝো যে আমাদের এরাকে এখন বলছে যে এরা একসঙ্গে কাজ করবে, মানে এ আর বি দুজন প্লাস হয়ে কাজ করবে, মানে একসাথে কাজ করবে। তাহলে ওরা যদি একসাথে কাজ করে তাহলে ভালো হতো। এ করছে একদিনে কাজ 3 ইউনিট, বি করছে একদিনে কাজ 2 ইউনিট। তাহলে দুজন মিলে কত ইউনিট কাজ করবে? 5 ইউনিট একদিনে, তাই তো? পার ডে। তাহলে দুজন মিলে আমাদের কিন্তু 5 ইউনিট কাজ করবে। তাহলে দুজন মিলে যদি 5 ইউনিট করে কাজ করে এক এক দিনে, তাহলে 30 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? সময় আমরা কি করব, যে টোটাল কাজ ডিভাইডেড বাই আমার এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে কি? টোটাল এফিসিয়েন্সি। তাহলে এটা কি হলো, টোটাল ওয়ার্ক বাই হচ্ছে টোটাল এফিসিয়েন্সি। বোঝা গেছে তো? সেটা দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলে কিন্তু আমরা যে একসাথে ওরা কাজটি কত দিনে করতে পারবে
সেটা কিন্তু আমরা অনায়াসে বের করতে পারবো। তাহলে দেখো 5 দিয়ে 5 6 30, তার মানে এরা যে টোটাল কাজটা করবে সেটা কত দিনে, 6 দিনে কিন্তু করে ফেলবো। বাস হয়ে গেল অঙ্ক। এতটুকু যে বোঝালাম না, বাস যে এতটুকু হজম করে নিতে পারবে, যার মাথায় এতটুকু ঢুকে যাবে, সময় ও কার্য অঙ্ক একটাও বাদ যাবে না। পুরো মানে একটা টাইপ আছে যেটা তোমাদের বলা যায় যে ম্যান, তারপরে হচ্ছে যে কি তোমার টাইম আওয়ার বাই যে ওয়ার্ক, ওটা একটা আলাদা বাদ দিয়ে বাকি যত কনসেপ্টের অঙ্ক আছে, দক্ষতা এর এত গুণ দক্ষতা, ই আর বি এর 3 গুণ দক্ষতা, সব এই টাইপ দিয়ে কিন্তু অঙ্ক করে দেওয়া যাবে। বুঝে গেছে? আরেকটা খালি অঙ্ক আছে যে কি একজন পুরুষ এতজন কাজ করে এতদিনে বা এত পুরুষ, ওটা একটু আলাদা টাইপ করে করতে হয়। বাট এই কনসেপ্টটা হচ্ছে মেন কনসেপ্ট। এতটুকু বুঝে গেলে কিন্তু আমাদের 90% অঙ্ক কিন্তু এই দিয়ে হয়ে যাবে সময় ও কার্যের। তাহলে এতটুকু কনসেপ্ট আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। বুঝে গেছে তো? তাহলে আমরা কি করলাম, ভালো করে কিন্তু একবার না হলে ভিডিওটি দুবার দেখে নিবে, তাহলে কিন্তু হয়ে যাবে। বুঝে গেছে? চলো এবার এটা হয়ে গেল, আমরা দুজন নিয়ে করলাম তো। এই অঙ্কটা যদি 3 জন নিয়ে থাকতো, চলো আমি একটুখানি এবার আর কিছু লিখবো না, ঠিক আছে? এবার জাস্ট আমি ধরবো আর করে ফেলবো। দেখো তারপরে আমি তোমাদের কোশ্চেন নিয়ে আসি। দেখো এ একটা কাজ করছে 10 দিনে ধরে নিলাম, বি একটা কাজ করছে 15 দিনে, আর সি একটা কাজ করছে ধরো 20 দিনে। তাহলে বলে দিল যে এ বি সি মানে এ প্লাস বি প্লাস সি, এরা 3 জনে কত দিনে কাজটা করবে। এরা তো আলাদা আলাদা এতদিন লাগছে, যদি 3 জন মিলে করে দেওয়া হয় তাহলে কত দিনে করবে। তাহলে দেখো এদের লসাগুটাই হচ্ছে টোটাল কাজ, তাহলে 60 হয়ে গেল টোটাল কাজ। তাহলে এ এর দক্ষতা কত, এ এর দক্ষতা হচ্ছে 6, 60 ভাজিত হচ্ছে 10 হয়ে গেল। বি এর দক্ষতা কত, বি এর দক্ষতা 60 বাই হচ্ছে যে কি 15 মানে 4, আর সি এর দক্ষতা কত, সি এর দক্ষতা 60 বাই 20 মানে হচ্ছে 3। তাহলে টোটাল দক্ষতা কত হয়ে গেল, দেখো টোটাল দক্ষতা হয়ে গেল আমার এদিকে 7 আর 6 হচ্ছে 13। বুঝে গেছে? 13 হয়ে গেল আমাদের টোটাল দক্ষতা। এবার দেখো এটা টোটাল যে দক্ষতা দিয়ে এরা এতটা কাজ করবে, তাহলে দেখো টোটাল কাজ বাই হচ্ছে টোটাল দক্ষতা, বাস আমার এতদিন সময় লাগবে, হয়ে গেল। যদি এটা পূর্ণতে ভাঙা যায় তাহলে হয়ে গেল 4 পূর্ণ 8 বাই 13, 4 পূর্ণ 4 তরং 52, আর এটা হচ্ছে 8, মানে 4 পূর্ণ 8 বাই হচ্ছে 13 দিন কিন্তু আমার সময় লাগবে পুরো কাজটাকে কমপ্লিট করতে। বাস এইভাবে এবার আমরা প্রত্যেকটা অঙ্ক করবার কিছু নেই, এতটুকু কনসেপ্ট যে বুঝে নিতে পেরেছে, পুরোপুরি মাথায় ঢুকে নিতে পেরেছে, তার কাছে প্রত্যেকটা অঙ্কই মনে হবে যে কি জলের মতন সহজ। বোঝা গেছে? এবং আজকের ক্লাসটা কিন্তু দুর্দান্ত। আজকের প্রথম ক্লাসটা কিন্তু মাথায় ঢুকে গেলে পরবর্তী ক্লাসগুলো কোনো কিছু মনে হবে না। তো আজকে চলো তাহলে আমরা কি করবো, এবার প্রথম যে কোশ্চেন, সেই প্রথম কোশ্চেন এক এক করে কোশ্চেন ধরবো এবং কোশ্চেনগুলো কিন্তু আমরা একের পর এক করব। তোমরা দেখো প্রথম কোশ্চেন যেটা বোর্ডে আছে তোমরা দেখতে পাচ্ছ, ভালো একটা প্রশ্ন, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, দেখো বলছে কি বলছে, বলছে যে কি কতটা, দেখো একদম সেম টু যেটুকুটা আমি করালাম তার ওপরে কিন্তু প্রবলেমটা, ঠিক আছে? তার ওপরের প্রবলেম বলছে যে একটি কাজ এ 10 দিনে এবং বি 8 দিনে করতে পারে, তাহলে তারা একত্রে কাজটি কত দিনে করবে। কিছুই নাই, দেখো এ একটা কাজ করছে 10 দিনে, বি একটা কাজ করছে 8 দিনে, এই টাইপের অঙ্ক কিন্তু প্রচুর আসে প্রিভিয়াস ইয়ারে। তাহলে এদের লসাগু নিতে হবে টোটাল কাজ বের করার জন্য, এদের লসাগু হচ্ছে 40, তাহলে এ এর দক্ষতা হচ্ছে 4, বি এর দক্ষতা হচ্ছে 5। বুঝে গেছে? টোটাল কাজ এরা বলে একত্রে কাজটা মানে একসাথে কতদিনে কাজটা শেষ করবে, তাহলে আমার টোটাল কাজ বাই হচ্ছে টোটাল এফিসিয়েন্সি মানে হচ্ছে কত, 9, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 40/9, যেটা অপশান আছে বি। বাস এতটুকুই অঙ্ক। বুঝে গেছে? পরের অঙ্কটা দেখো, চলো পরের অঙ্কটা করো। দেখো পরের অঙ্কটা কি বলছে, দেখো বলছে যে এ একটি কাজ 10 দিনে, বি একটি কাজ 12 দিনে, আর সি একটি কাজ কি বলছে, সি একটি কাজ করতে পারে কত, 20 দিনে। তাহলে একসাথে কাজটা করলে কত দিনে শেষ করতে পারবে। দেখো তাহলে এ একটা কাজ করছে কত দিনে, 10 দিনে, বি একটা কাজ করছে 12 দিনে, আর সি একটা কাজ করছে 20 দিনে। তাহলে একত্রে কাজটা করবে। তাহলে দেখো আমাদের কি হয়ে গেল, এটা হয়ে গেল লসাগু হচ্ছে 60, এটা হয়ে গেল 6, এটা হয়ে গেল 5, আর এটা হয়ে গেল 3। বাস টোটাল কাজ মানে হচ্ছে 60 ডিভাইডেড বাই হচ্ছে এদের যোগফল, তাহলে এদের যোগফল কত, 14। তাহলে কত হয়ে গেল আমাদের অ্যান্সার, 60, এটা 30 বাই হচ্ছে 7, মানে 30/7 হয়ে গেল আমাদের অ্যান্সার, যেটা হয়ে গেল আমাদের অপশান সি, যেটা অপশান হয়ে গেল আমাদের সি। তো এই টাইপেরই অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষাতে এসে থাকে, এতটাই সহজ। বোঝা গেছে? চলো এর পরবর্তী অঙ্কটা দেখো, যেটা তোমাদের কি WBCS 2014-তে WBCS এর মেনে পড়েছে এটা, ঠিক আছে? আমি লিখিনি এগুলো, চলো WBCS এ পড়েছে। দেখো খুব কঠিন কি,
এই টাইপের একটা হলো। এবার আর একটা একটু অন্য টাইপের, দেখো কি বলছে, বলছে রাম ও শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে এবং রাম একাই কাজটি 12 দিনে করতে পারে, তাহলে শ্যাম একা কাজটি কত দিনে করতে পারে? ভালো কথা, কোনো ব্যাপারই নেই। চলো রামকে র নিচ্ছি আর শ্যামকে কি নিচ্ছি, এস নিলাম। তাহলে রাম ও শ্যাম মিলে কাজটা কত দিনে করতে পারছে? রাম ও শ্যাম মিলে কাজটা করতে পারছে 8 দিনে, এবং সেই কাজটা রাম একাই করতে পারছে কত দিনে? 12 দিনে। তাহলে আমাকে বলছে শ্যাম কত দিনে কাজটা করবে। দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক। চলো এদের আমি কি করব, প্রথমে কাজটা পরিমাণ বের করে নেব। কাজটা কত হচ্ছে, এদের লসগু মানে হচ্ছে 24। এবার আমি কি করব, এই দুজনের মিলিত দক্ষতা কত, এদের দুজনের মিলিত দক্ষতা হচ্ছে আমার কত, দুজনের মিলিত দক্ষতা হচ্ছে আমার কত, 3। আর এই আর এর একার দক্ষতা হচ্ছে 2। এবার এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, দেখো আর প্লাস হচ্ছে যে কি এস, এদের দুজনের দক্ষতা হচ্ছে কত, দক্ষতা হচ্ছে 3। আমাকে যদি টোটাল কাজ করতে হয় তাহলে কিন্তু আমাকে দক্ষতা কার বের করতে হবে, দক্ষতা আমাকে বের করতে হবে এস এর, তাই তো, যেহেতু এস চেয়েছে, এটাই অ্যান্সার চেয়েছে, শ্যাম কত দিনে কাজটা করতে পারবে। তাহলে শ্যামের যদি আমাকে দক্ষতা বের করতে হয় তাহলে কি করব, দেখো দেখো এইখানে আর এর একাই দক্ষতা কত, 2। আর এর দক্ষতা হচ্ছে যদি একাই 2 হয়ে যায়, আর এদের দুজনের দক্ষতার যোগফল যদি 3 হয়, তাহলে অবশ্যই এস এর দক্ষতা কত হবে, 1 হবে, নাহলে কেমন করে হবে, 3 হবে, তো টোটাল তো 3 হতে হবে। তাহলে অবশ্যই এস এর দক্ষতা 1, তাহলে 1 যদি হয় তাহলে টোটাল কাজ করবে, টোটাল কাজ বাই দক্ষতা মানে 1 সমান সমান হচ্ছে 24 দিন। তার মানে শ্যাম কাজটি করবে কত দিনে, 24 দিনে করতে পারবে। বলো, খুব কঠিন? WBCS কোথায় পড়েছে, WBCS মেনে পড়েছে, বুঝেছে, বুঝেছে। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, পরবর্তী কোশ্চেনটা দেখো। এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে। তোমাদের স্যারকে ঠান্ডা লেগে গেছে, বুঝলে তো। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো পরবর্তী কোশ্চেন বলছে দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, এটা ওই টাইপেরই একটুখানি অ্যাডভান্স লেভেল, ও মানে যেটুকুটা আমি করলাম তার একটু অ্যাডভান্স। তো কি বললাম, আজকে যে টাইপ করছি সে টাইপের পুরোটাই কিন্তু কমপ্লিট করে ফেলবো। তো কি বলছে দেখো, বলছে যে কি এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে, বি ও সি একত্রে 20 দিনে এবং সি এ একত্রে কাজটি 15 দিনে করতে পারে, তাহলে তারা একত্রে কাজটি কত দিনে করবে। এটা এসএসসি সিজিএলে পড়েছে, ঠিক আছে। তাহলে দেখো দেখো আমরা এইগুলো কিভাবে করব, ভালো করে বুঝবে এই অঙ্কটা, ঠিক আছে। তাহলে কি বলছে যে কি এ প্লাস বি দুজন মিলে কাজটা কত দিনে করতে পারছে, আমাদের করতে পারছে 30 দিনে। বি আর সি কত দিনে করতে পারছে, বি আর সি করছে 20 দিনে, এবং সি প্লাস এ কত দিনে করতে পারছে, এরা করতে পারছে 15 দিনে। তাহলে বলছে যে কি কাজটা, তাহলে বলছে যে কাজটা একত্র কত দিনে করতে পারবে। দারুণ অঙ্ক। চলো এই অঙ্কটা পুরো বেসিক ক্লিয়ার করে দেবো, ভালো করে দেখো। দেখো তাহলে আমাদের এদের টোটাল কাজটাই বের করা আমার টোটাল প্রথম লক্ষ্য। তাহলে এদের লসাগু হচ্ছে 60, তাহলে এ প্লাস বি এর দক্ষতা কত, 2, বি প্লাস সি এর দক্ষতা হচ্ছে 3, আর সি প্লাস এ এর দক্ষতা হচ্ছে 4। বাস। এবার দেখো এটা যদি একসাথে কাজটা করে তাহলে মানে কি, তাদের টোটাল দক্ষতা দিয়ে এটাকে ভাগ, কিন্তু আছে এখানে একটা কিন্তু আছে। দেখো আমি যখন এগুলোকে যোগ করব দক্ষতাগুলোকে, তখন কিন্তু আমাদের এগুলোকেও যোগ করতে হবে। তাহলে এগুলোকে যদি আমি যোগ করি তাহলে সব কটাকে যোগ করব, ঠিক আছে, ভালো করে বোঝো, সব কটাকে যোগ করব। সব কটাগুলো যখন আমি যোগ করতে যাই তখন দেখতে পাচ্ছি দুটো এ আছে, দুটো বি, মানে দুটো এ প্লাস হচ্ছে দুটো বি প্লাস হচ্ছে দুটো সি, আর এদের টোটাল যোগ করে কত পাবো, এটা হচ্ছে তোমার 9, ঠিক আছে, এটা 9 পাচ্ছি। এবার এটাই ইমপ্লাই করছে যে কি 2 যদি আমি কমন নিয়ে নিই তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান হচ্ছে 9। এটা বের করতে হবে, কারণ এখানে এ প্লাস বি প্লাস সি ওরা একত্রে কাজটা করতে চাইছে, দুজনের মিলে দক্ষতা, মানে এখানে কি 2A 2B 2C ছিল, আমাকে একার সবাই মিলে কাজটা করবে, এ একাই, বি একাই, সি একাই, ওরাকে নিলাম দিয়ে 3জন মিলে কতটা কাজ করবে।
তো এইটুকুটা করতে হতো। তাহলে এইখান থেকে যদি আমি পেয়ে যাই যে a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 9/2, তার মানে এদের তিনজনের একসাথে দক্ষতা হচ্ছে 9/2। তাহলে তিনজনের একসাথে দক্ষতাকে নিয়ে আমি এটাকে কি করব, এটাকে দিয়ে ভাগ করব, তাই তো। তার মানে আমার টোটাল কাজ আছে 60 এবং এদের টোটাল দক্ষতা হচ্ছে এটা, মানে 9/2। আর 2টা কি হয়ে যায়, মেন ভাঙাংশ থাকলে উপরে উঠে যায়, তাহলে উপরে উঠে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, বাস। তাহলে আমাদের কত হয়ে গেল, 120/9। তাহলে কাটাকুটি যদি করি, দেখো 3 4 12 মানে 40, আর 3 3 9 হয়ে গেছে, 3 3 9। তাহলে এটা আমাদের কত হলো, আমাদের হয়ে গেল 40/3, আমাদের হয়ে গেল 40/3 সমান সমানই হচ্ছে 13.1 দিন, মানে যেটা হয়ে গেল আমার 13.1/3 দিন। দিস ইজ অ্যান্সার, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো বাস, আমরা কি এত কি যুদ্ধ জেহাদ করবো পরীক্ষা হলে? একদমই করবো না। ভালো করে দেখে নাও যে আমি এত কিছু করবো না পরীক্ষা হলে, ভালো করে বোঝো। দেখো তাহলে কি করবো স্যার, দেখো এই টাইপের যখন প্রবলেম থাকবে, a প্লাস বি প্লাস সি প্লাস তিনজন মিলে এ বি মিলে কাজ করছে, বিসি মিলে কাজ করছে, সি এ মিলে কাজ করছে, আমরা কিন্তু এখান থেকে দেখে বুঝতে পারছি যে এগুলো সব দুটো দুটো আছে। তো ডাইরেক্ট এখানে 2 × a প্লাস বি প্লাস সি সমান সমান হচ্ছে এদের যোগফল মানে 9, তার মানে a প্লাস বি প্লাস সি সমান সমান হচ্ছে 9/2, বাস এতটুকুই করবো। যখনই দেখছি ডবল ডবল মানে ডবল আসে, তো আমরা এইভাবে করে নিব। একটা অঙ্ক তোমাদেরকে বেসিক করে বুঝিয়ে দিলাম, কিন্তু বারবার কি আমি এইভাবে করবো না, একদমই নয়। তাহলে এবারে এটা হয়ে যাবে 60/9/2, 2 তো উপরে উঠে যাবে, আর এটা 60, এটা হচ্ছে তোমার 3 দিয়ে আমার চলে গেল 3 20 60, এই যে 3 3 9, তাহলে 40/9, 40/3, তাহলে 3 পূর্ণ 13.1/3, 13.1/3 হয়ে গেল অ্যান্সার। তো এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করব, বোঝা গেছে। তো এই টাইপের অঙ্ক আশা করি তোমরা আর কিন্তু ভুলবে না, আর কিন্তু কোনো মতেই ভুল হবে না। তো এই টাইপেরই আর একটা প্রবলেম, চলো একটুখানি আলাদা এর থেকে এটা একটু করে দিই। দেখো কি বলছে, দেখো বোর্ডে বলছে যে পি ও কিউ একত্তরে একটি কাজ, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে। যা নিয়ে আসছি আমি তোমাদের সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আসছি, তাতে তোমরা কিন্তু বুঝতে হবে যে হ্যাঁ এগুলো কোশ্চেন পড়ে। বলছে পি ও কিউ একত্রে একটি কাজ করছে 20 দিনে, বাহ, তাহলে আমার কাজ হচ্ছে যখন, তারপরে আমরা এভাবে লিখে দেবো যে 12 দিনে করছে, ভালো কথা। কিউ আর আর দুজন মিলে করছে কত দিনে, এরা করছে 15 দিনে, আর হচ্ছে যে কি আর পি দুজন মিলে করছে 20 দিনে। দিয়ে বলেছে কি বলেছে যে কি পি একা কাজটি কত দিনে করবে। বাহ, এই ধরনের অঙ্ক এসএসসি জিডিতেও পড়েছে এর আগের বার, নিয়ে আসছি, এরপরের অঙ্কটা আমি ওই টাইপেরই নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে এরকম যদি বলে দেয়, তাহলে পি একা কাজটি কত দিনে করবে, পি একা কাজটি, ওইখানেও যে এর আগের অঙ্কটা যেটা আমরা করলাম ওইখানেও কিন্তু আমরা বের করতে পারতাম, বাট ওখানে দশমিকে চলে আসতো, একটু দশমিকে হলে একটুখানি তোমাদের গন্ডগোল হতে পারে বলে আমি বোঝালাম না, বাট এইখানেও কিন্তু অনেকটাই ভালো করে বোঝানো যাবে। দেখো এখানে যদি করি, তাহলে এখানেও কিন্তু আমাদের 60ই আসবে লসাগু, ঠিক আছে, 60 চলে এলো। এবার দেখো এর দক্ষতা কত, 5, এদের দুজনের দক্ষতা হচ্ছে 4, এদের দুজনের দক্ষতা হচ্ছে কত, আমার হচ্ছে 3, বোঝা গেছে, হয়ে গেল। এবার দেখো তাহলে আমরা কি বলেছিলাম, যখনই পি দেখো দুটো আছে, কিউ দেখো দুটো আছে, আর দেখো দুটো আছে, তাহলে এখানে পি দেবো 2 × পি প্লাস আর প্লাস কিউ করে দিলাম, কোনো অসুবিধা নেই। আর এদের যোগফলটা দেখো কত হচ্ছে 12, দেখো এখানে দশমিক আসবে না, ওই কারণে আমি এইখানে সবকটা বুঝিয়ে দিচ্ছি। শুধু পি এর বের করবো না, পি এরও বের করবো, কিউ এরও বের করবো এবং আর এরও বের করবো এখানটায়, ঠিক আছে। দেখো তাহলে এখানে এবার আমি পি প্লাস আর প্লাস হচ্ছে যে কি কিউ, পি কিউ আর তুমি যেভাবে লিখতে পারো, কোনো ব্যাপার না। তাহলে এটা কত হয়ে যাবে, 12/2 সমান হচ্ছে 6, তাহলে তিনজনের দক্ষতা হচ্ছে কত, 6। এবার বলো তো তাহলে তিনজন মিলে কাজটা কত দিনে করবে, 60/6 সমান সমান হচ্ছে 10 দিনে। তাহলে তিনজন মিলে কাজটা করবে কত দিনে, 10 দিনে। কিন্তু আমাদের এটা চাইনি, আমাদের চেয়েছে ধরো যে পি কত দিনে করবে, কিউ কত দিনে করবে, বা আরই বা কত দিনে করবে, এটা চেয়েছে। দেখো তাহলে আমরা কিভাবে করব, ভালো করে বোঝো। আমাদের চেয়েছে পি, তো প্রথমে পি বের করি। দেখো এদের দুজন, এটা মিটিয়ে দিচ্ছে এবার, ঠিক আছে, এটা হচ্ছে 6। এবার দেখো আমাদের এদের তিনজনের দক্ষতা মিলিয়ে কিন্তু হয়েছে আমাদের কত, এদের তিনজনের দক্ষতা মিলিয়ে কিন্তু হয়েছে আমার 6, ঠিক আছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে কিউ প্লাস আর, এদের দুজনের দক্ষতাই হচ্ছে যে কি আমার কত, এর কিউ প্লাস আর এর দক্ষতা হচ্ছে 4, তার মানে এরা দুজন মিলে 4 হয়ে গেল, আর এদের টোটাল যোগফলটা হচ্ছে 6, তাহলে অবশ্যই পিটাকে 2 হতে হবে, নাহলে কেমন করে হবে, কারণ এদের যোগফলটা 6 হবে আর এরা দুজন মিলে 4, তাহলে অবশ্যই এর সঙ্গে 2 জুড়বে, তবেই তোমাদের 6 হয়ে গেল। তার মানে আমি পি এর দক্ষতা পেয়ে গেলাম কত, 4,
পি এর দক্ষতা কত পেয়ে গেলাম 2, তাহলে পি এর দক্ষতা যদি 2 হয় তাহলে 2 দক্ষতা নিয়ে কত কাজ করবে 60 ইউনিট কাজ করবে, তাহলে 60 ইউনিট কাজ করবে 2 দক্ষতা নিয়ে সমান সমান হচ্ছে 30 দিনে কাজ করবে। তার মানে আমার কিন্তু পি এর কতদিন সময় লাগবে, পি এর আমার 30 দিন সময় লাগবে। এটা তো পি এর বেরিয়ে গেল। স্যার আপনি আর আপনি কিউ এদের একটু বের করে দেন। চলো তাহলে এটা পি এরটা আশা করি বুঝতে পেরেছো। চলো এবার আমি কিন্তু এটা মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো এবার যদি আমি আর এর বের করি, ঠিক আছে, আর এ যদি বের করি তাহলে দেখো পি প্লাস কিউ এদের দুজনের মিলিয়ে দেখো প্রথমেই পেয়ে গেছি যে 5, তাহলে পি আর কিউ দুজনের দক্ষতাই হয়ে গেল 5, তাহলে আর এখানে পড়ে আছে, তা আর এর দক্ষতা নিশ্চিত 1 হবে, আর তবে তো যোগ করে আমার 6 আসবে, তাহলে আর এর দক্ষতা কত পেয়ে গেলাম 1, তাহলে ও 60 ইউনিট কাজ করবে 1 দক্ষতা নিয়ে, তাহলে কতদিন সময় লাগবে 60 দিন সময় লাগবে, 60 দিন। কতদিন সময় লাগবে, ইংলিশ ওরকম করে দিন লিখে দিলাম, যাই হোক চলো, তাহলে আমার কতদিন সময় লাগবে 60 দিন, হয়ে গেল। টু ইজি প্রসেস, বুঝে গেছে। এবার তুমি বলছো না স্যার আমার তো আর লাগবে না, আমার লাগবে কিউ। আপনি কিউটা বের করে দেখেন তো স্যার, আপনি কিউ কেন করছেন না, চলো কিউ করছি। চলো এখানে দেখো আর পি আর একই কথা, ঠিক আছে, পি প্লাস আর প্লাস পি একই কথা, এদের দুজনের দক্ষতা হচ্ছে কত 3, তাহলে পি প্লাস আর এর দক্ষতা যদি 3 হয়ে যায় তাহলে অবশ্যই আমার কিউ এর দক্ষতা 3ই হবে, তাহলে 3 দক্ষতা পেয়ে গেলাম, 60 দিয়ে ভাগ করে দেবো, তাই তো 60কে ভাগ করে দেবো 3 দিয়ে, তাহলে 60কে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই তাহলে কত পাবো 20 দিন, বাস হয়ে গেছে। তার মানে আমার কি হয়ে গেল, আমার কিন্তু এই 60কে 3 দিয়ে ভাগ করে 20 পেলাম, তার মানে হচ্ছে কিউ এর সেই কাজটাই করতে আমার সময় লাগবে 20 দিন। তাহলে প্রত্যেকের আলাদা আলাদা করে কিন্তু আমি বের করে দেখিয়ে দিলাম যে কে কত দিনে কাজগুলো করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বুঝে গেছে। তো এইভাবে তোমরা যে কোনো অঙ্ক কিন্তু করতে পারবে, কোনো রকম কঠিন কোনো রকম জটিল এখানে কিছুই নেই, ঠিক আছে। এরপরে আমরা কি করব, এসএসসি যে প্রিভিয়াস ইয়ার এবারে পড়েছে, এগুলো সব এসএসসিরই কোশ্চেন, ঠিক আছে, সবকটা এটা এসএসসি সিজিএল এর প্রশ্ন। এরপরে দেখো একটা প্রশ্ন নিয়ে আসি, যে প্রশ্নটা তোমাদের এসএসসি জিডি 2024-এ পড়েছিল। চলো দেখো কি বলছে, দেখো বলছে এ এবং বি একটি কাজ, অঙ্কটা পড়ো। দেখো কি বলছে যে কি এ ও বি একটি কাজ 42 দিনে করছে, ভালো কথা। তাহলে আমাদের কি করছে, এ ও বি, এ প্লাস বি একটা কাজ করছে 42 দিনে, খুবই ভালো কথা, ঠিক আছে। আর বি ও সি একটা কাজ করছে কত দিনে 56 দিনে, ঠিক আছে। আর বি একা একটা কাজ করছে, বাহ এই অঙ্কটা একটু আলাদা, বি একা একটু কাজ করছে কত দিনে 56 দিনে, ঠিক আছে। তাহলে 70 দিনে, 70 দিনে কাজ করছে, ঠিক আছে। তাহলে এখানে বলছে যে কি আমাদের সি একা কাজটি কত দিনে করবে, সি একা, তাহলে সি একা কাজটি কত দিনে করবে, খুব সুন্দর অঙ্ক। চলো আমাদের এত কিছু জেনে লাভ নেই, আমাদের জানায় একটা কাজ, এখানে একটুখানি এদিক ওদিক করতে হবে। প্রথম কাজ হচ্ছে এদের আমাদের লসাগু বের করা, চলো এদের লসাগুটা বের করে নিই। চলো আমরা যদি লসাগু এখানে এইভাবে বের করব, যেহেতু আমাদের হচ্ছে না, মুখে মুখে করতে পারছি না, তো আমরা এইভাবে করব, নো ডাউট। চলো এটাকে যদি আমরা 7 দিয়ে দিই, দেখো এটা হলো 6 7 42, 7 8 56 আর 7 10 70, তাহলে এবার দেখো 2 দিয়ে চলে যাচ্ছে, তাই তো, তাহলে 2 দিয়ে দিয়ে এটা 3, এটা হয়ে গেল 4, এটা হয়ে গেল 5, আর যাচ্ছে না, তাহলে আমাদের হয়ে গেল। চলো তাহলে আমাদের কত যাচ্ছে দেখো, এখানে তো এটা 5 দুগুণা 10, তাহলে 10 থেকে গেল। এবার দেখো এটা যদি করি আমি 3 7 21, আর 21 × 4 মানে হচ্ছে 84, মানে হয়ে গেল 840, কিন্তু আমাদের লসাগু হয়ে গেল। তাহলে আমাদের এদের লসাগু হয়ে গেল 840, কোনো অসুবিধা নেই, কোনো ভয়েরও কারণ নেই যে কি স্যার একটু বড় হয়ে গেল, হোক আমার কি এসে যাই, বড় হলো তো কি হলো। দেখো এইবার আমাদের এ প্লাস বি এর দক্ষতা বের করতে হবে, তাহলে কিভাবে বের করব, আমি এটাকে এটা দিয়ে ভাগ করব, তাহলে দেখো 42 দুগুণা 84 মানে হচ্ছে 20, হয়ে গেল 20। এবার আমি বি প্লাস সি এর দক্ষতা যখন বের করব, তাহলে আমার কিভাবে বের করতে হবে, এটা ডিভাইডেড বাই এটা, তো আমি এটাকে এখানে রেখেছি ওই কারণে। দেখো আমার এই 8 7 8 56 মানে 15 বাচ্চা, মানে 15 হবে। কিভাবে করলাম স্যার, দেখো এইখানে এই কারণে এটা রাখা দরকার, ঠিক আছে। দেখো আমার আছে 56 দিয়ে ভাগ করব, তাহলে দেখো 7 আর হচ্ছে 4, ঠিক আছে, আর 4 7 28, আর 28 দুগুণা কত 56, তার মানে এই যে এই সংখ্যাগুলো বাদ পড়ে গেল, এই যে 2 7 2 আর 4 বাদ, তাহলে কি পড়ে থাকলো 3 আর 5, মানে 3 আর 5 এর গুণফলটাই হবে, এভাবেও করতে পারো। এবার দেখো 70 দিয়ে যদি করি, তাহলে 70 দেখো 7 দুগুণা 14 আর 5 14 70, তাহলে 3 4 12, তাহলে এটা অবশ্যই 3 4 12 হবে, হয়ে গেল।
তাহলে আমাদের কিন্তু প্রত্যেকের দক্ষতা বের করলাম, বাস অঙ্ক হয়ে গেছে, আর কোনো কিছুই নেই, আর কিচ্ছুই নেই। এবার সি একা কাজ করবে, কিচ্ছু না, দেখো সি একা কাজ করবে কতদিনে, বাহ এতটুকু বের করার ছিল। দেখো আমাদের বি প্লাস সি এদের দুজনের দক্ষতা কত, 15। সি আর বি এদের দুজনের দক্ষতা হচ্ছে আমার কত, দক্ষতা হচ্ছে 15। এখন আমাকে সি এর দক্ষতা বের করতে কত, বি এর দক্ষতা তো আমি জানি, তাহলে বি এর দক্ষতা হচ্ছে কত, একাই হচ্ছে 12, বি এর দক্ষতা হচ্ছে একাই 12, তাহলে সি এখানে দুজনে মিলিয়ে যদি 15 হয়, তাহলে সি এর অবশ্যই এটা 3ই হবে, অবশ্যই 3 হবে, নাহলে এটা দুজন যোগ করে তো 15 হতে হবে। তাহলে 3 দক্ষতা নিয়েও 840 কাজ করবে কত দিনে, 3 দিয়ে ভাগ হয়ে গেল, বুঝে গেছে, ক্লিয়ার। এইভাবে কিন্তু আমাকে করতে হবে। চলো এটা কত হয়ে যাবে, 3 হচ্ছে 3 28 হচ্ছে 84, তাহলে 28 আর এদিকে একটা শূন্য, মানে হয়ে গেল 280 দিন, বুঝে গেছে। 280 দিন কিন্তু সি এর একা কাজটা করতে সময় লাগবে। আচ্ছা এই প্রশ্নটাই যদি বলতো এর একা করতে কাজটি কতদিন সময় লাগবে, এটা তোমরা বের করবে, তো এর কাজটা কতদিন লাগবে অবশ্যই তোমরা এটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এসএসসিজি 2024 পড়েছে, ঠিক আছে। এই অঙ্কটা তোমরা আমাকে করে জানাবে যে এই অঙ্কটাই যদি দিত, আর যদি বলতো এর একা কাজটি করতে কতদিন সময় লাগবে, তাহলে কত হতো কমেন্ট করে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে। চলো এই ধরনের অঙ্ক আর একটা আছে, যেটা এসএসসি জিডি আমাদের 2023 পড়েছে, তো অবশ্যই আমরা সেটাও একটুখানি করে নিই। চলো দেখো কি বলছে, দেখো অঙ্কটা দেখো, বলছে এ এবং বি একসাথে একটি কাজ 20 দিনে এবং বি ও সি একসঙ্গে কাজটি 100 দিনে, এবং যদি বি একাই কাজটি 140 দিনে করতে পারে, তাহলে বলছে যে কি এ এবং সি একা কত দিনে কাজটি করবে। কি বললাম, এ এবং সি একাই কত দিনে কাজটি করবে। এটা হচ্ছে এসএসসি জিডি জানুয়ারি 2023 কিন্তু অঙ্কটা পড়েছিল। এই অঙ্কটা আমি তোমাদেরকে কিন্তু হোমওয়ার্ক দিলাম, অপশানও দেওয়া আছে, এই অঙ্কটা তোমরা অবশ্যই করবে। যদি কমেন্টে করে কেউ যে না স্যার পারলাম না, তবে কিন্তু আমি কালকে করে দেবো, আর না হলে কমেন্টে আমি তোমাদেরকে কিন্তু লাইকের মাধ্যমে বলে দেবো যে তোমাদের অ্যান্সার ঠিক আছে, কিচ্ছু নেই। নর্মাল অঙ্ক, প্রত্যেকের আগে কি বের করো, দক্ষতাগুলো বের করবে, দিয়ে এ এর দক্ষতা আর সি এর দক্ষতা, দেখো এ বি, দেখো এ আর বি এর আলাদা আলাদা করে দক্ষতাগুলোকে বের করবে, ঠিক আছে। এ আর বি আমি দেখিয়ে দিচ্ছি না, পরের দিন আমি করেই দেবো এটা যদি না পারো, ঠিক আছে। ক্লাস আমি এরপরের দিন করে দেবো। তো এখানে যেটা দেওয়া আছে তোমরা জাস্ট চেষ্টা করো, আমি পরের ক্লাসে দরকার করে দেবো, বাট আমি তোমাদেরকে চেষ্টা করতে দিলাম, হোমওয়ার্ক দিলাম, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিলাম, অবশ্যই তোমরা কিন্তু করে এটা কমেন্ট করে জানাবে প্রত্যেকে। আজকের ক্লাসটা এই পর্যন্ত, কেমন লাগলো ক্লাসটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এই টাইপের যে অঙ্কগুলো আছে আশা করি এরপরে হয়তো প্রবলেম হবে না, বোঝা গেছে। এইভাবেই যে প্রবলেমগুলো এই টাইপের আসে সেগুলো এই টাইপেরই আসে, এর বাইরে কিন্তু সেইভাবে আর আসে না। তো আশা করি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, একটু কমেন্ট করবে, এবং একটুখানি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার তো অবশ্যই করবে, তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আগামী কালকেও কিন্তু আমরা কি করব, এর ওপরে সেকেন্ড ক্লাসটা নিয়ে আসবো। তো অবশ্যই ক্লাসের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটাকে অল করে রাখো। চলো আজকে এখানে, থ্যাংক ইউ সো মাচ।